এই রান্নাকে আমি ভাজি বলছি কারণ আলু ভাজির মতোই এই রান্নাতে আমি তেমন কোনো মসলা ইউজ করব না। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোলা ভাজি রান্নার রেসিপি দেখার জন্য। এখানে আমি ১ কাপ ছোলা বুট নিয়েছি। একটা বাটিতে প্রায় ৩ কাপের মতো পানি নিয়েছি। এখন এই ছোলাগুলো পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো ৭-৮ ঘন্টার মতো। এই সময়ের মধ্যে ছোলাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। ৭-৮ ঘন্টা পর ছোলাগুলোর পানি ফেলে আমি ২-৩ বার ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। ছোলাগুলো একটা হাঁড়িতে নিয়েছি। ছোলা রান্নার সময় আলু লাগবে তাই আমি এর সাথে ২ টো আলু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পানি। লবণ দিচ্ছি ১ চা চামচ। লবণটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মিডিয়াম আঁচে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা রান্না করে নিব। তবে আজকে সবগুলো রান্না করব না। অর্ধেক নরমাল ফ্রিজে রেখে দিব আর অর্ধেক রান্না করব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিচ্ছি ৪ টি। এখন তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখানে লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন কারণ ছোলাগুলো সিদ্ধর সময় আমরা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি। লবণ আর হলুদটা পেঁয়াজের সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া অর্ধেক ছোলা দিয়ে দিলাম। আর এই যে অর্ধেক ছোলা আর একটা আলু রেখে দিয়েছি। একটা আলু ছোট, ছোট করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মসলার সাথে সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পানি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।